কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কামের আদেশ, খারাপ কামের নিষেধ। ই উম্মতের ই পারমিশন নাই, খারাপ কাম দেখিয়া চোখ মুজিয়া যাইতা কি ই পারমিশন নাই। কারণ ই উম্মত দায়িত্বশীল, উম্মতে মুহাম্মদী, উম্মতে ওয়াসত আল্লাহ ঘোষণা করছেন, ই উম্মতের সাক্ষী বানাইয়া রাখছেন। কাল কিয়ামতের দিন এই উম্মতের সাক্ষী দিবা অন্য নবীর পক্ষে, উম্মতের বিপক্ষে সাক্ষী দিবা। খারাপ কাম দেখছেন, গুনার কাম দেখছেন, আপনি চোখ মুজে দিতে পারেন না, কিতা করতা? আল্লাহ নবী বললেন ইযা রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। তুমি যদি মুনকার অর্থাৎ গুনার কাম দেখো, খারাপ কাম গুনার কাম দেখো, তাহলে তোমার শক্তি সামর্থ্য থাকে যদি, তাহলে এটার হাত দিয়ে প্রতিহত করো, উঠাই দাও, ভাঙ্গি দাও। মাতইন না একটু মাতইন জানি তো ভিতরে যাইব তো ও শুনতরা জি। আমি অনুরোধ করবো যে কথাগুলো আমি কই আর তা কিছু বালিশের লগে একটু একটু মাতইন জানি বালিশে জবাব দিব। তো ইযা রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। খারাপ কাম গুনার কাম দেখলে হাত দেওয়ার শক্তি সামর্থ্য থাকার প্রয়োজন। মাতইন না এমপি সাহেব গেলা গিয়ত পূজার মণ্ডপ গিয়াত তেলামারি তো ফেলাইতে পারত না বলে যা কেন তো করতে পারত না। মাতইন না লগে আরো চেলাচা মন্ডা আছো নিতে একেবারে দুলাই করে দিবা জি। তো কিতা করতা? অপশন আছে। যদি হাত দিয়ে প্রতিহত করতা না পারেন তাহলে জবান দিয়ে প্রতিবাদ করতা। আপনি উম্মতে মুহাম্মদী, দায়িত্বশীল মানুষ। আর যদি এতই দুর্বল হইন যে জবান দ্বারাও প্রতিবাদ করতে পারত না, তাইলে এই খাত যে করেন এটার অন্তর দিয়ে ঘৃণা করতা, এটা ইমানের সর্বনিম্ন স্তর, এর ফলে কোনো স্তর নেই, সর্বনিম্ন স্তর। এর লাগে আপনারও দায়িত্ব হয়ে গেছে, বিশেষ করে বাচ্চান্তরতা শিকাই জানি চাব মাতইন না। আরও কইলে বহুত আছে। আপনি চাইব কি হারাম হালাল বাস বিচার নাই, জুলুম সিতম করিয়া মানুষের সব জমাইলা যাইতে কবর লইয়া যাইবানি না, থুইয়া যাইবা ওলাদুল লাগি ওলাও নানি। কারণ মানুষের নেচার হইল এটা, প্রাকৃতিকতভাবে মানুষের নেচার হইল মানুষের প্রথম জীবনে নিজের প্রয়োজনে দ্বন্দ্বলত সংগ্রহ করে, চাকরি ব্যবসা রুজি বিদেশ ইত্যাদি করেন মানুষের নিজের প্রয়োজনে। আর যখন বিয়া শাদি করিয়া বাচ্চা কাচ্চা আল্লাহ দিলেন, তখন মানুষের এইম চেঞ্জ হয়ে যায়, তখন মানুষের যা কিছু করে আওলাদের সামনে রাখিয়া করে। আশা করেছিলেন আমি আপনার ঘর এখন মানাইতে সময় চিন্তা করেন জানি বলে আমার সাইডও ফুয়ার ব্যবস্থা হইতো, চিনো ফুয়ার ব্যবস্থা হইতো, চিন্তা করেন না। তাহলে আকরটাতে আওলাদুল লাগি করটা জি। এখন যা সব থাকি জমাইয়া রাখিয়া গেলা, আপনি তো চোখ মুজার পরেই তার মালিক থাকতা নাই, এটা উত্তরাধিকার সূত্রে অন্যরা মালিক হয়ে যাব, কিন্তু তারা দায়ী হইত না, কোনো ধরনের জবাবদিহি তারা করতে হইত না। আপনি করছেন, আপনি জবাব দিতে হবে, সব অবাল আপনার, সাজা শাস্তি আপনার, তারা খাইব পিন্দিব, তারা দায়ী হইত না। সে কথা একটা কন্যা নি বলে জাল লাগি করলা কন্যা, হ্যাঁ পুরা মিলেন না তুমি মোটামুটি তো আওলাদর লাগি সব কিছু করলা, যে আওলাদে খাইবা পিন্দিবা উড়িবা, তারা দায়ী হইত না, দায়ী হইবা। এর ফলে হুশ করা দরকার নাই, নি খান লাগি করতা করিয়া রাখিয়া গেলা। মুসলমানের লাগি তো ধন দৌলত সংগ্রহ করা, রুজি রোজগার করা, ব্যবসা করার নিষেধ তো নাই, কোনো সীমাও নাই যে কতটুকু হইতো, এটা কোনো সীমা নাই। আপনি আল্লাহর হক আদায় করুকা, আর সাথে সাথে
আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, রাষ্ট্রীয় হক আদায় করতে হবে। রাষ্ট্রের পক্ষ থেকে যে তার ট্যাক্স চায় এটা আদায় করতে হবে, মাত্রই না আল্লাহর হক আদায় করতে হবে। আল্লাহর হক কিতা মাত্রই না নমাজ, আল্লাহর হক আদায় করতে হবে। ওইল আমরা মুসলমানই